সবসময় যে আমাদেরকে স্পোকেন ইংলিশ কনভারসেশনের সময় শুধুমাত্র স্টেটমেন্টে বা অ্যাসার্টিভ সেন্টেন্সে বলতে হবে এমন নয়। মানে কেউ আমাদেরকে কিছু জিজ্ঞেস করছে, তার শুধুমাত্র আমরা ইন রিপ্লাই যে কথাগুলি বলছি সেই কথাগুলিই যে আমাদেরকে বলতে হয় তা কিন্তু নয়। আমাদেরকে অনেক সময় প্রশ্নও করতে হয় সেই স্পোকেন ইংলিশ কনভারসেশনটাকে লাইভলি করবার জন্যে, আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। সুতরাং আজকে আমরা এই ভিডিওতে জানবো যে হাউ টু মেক কোয়েশ্চেন্স। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু শর্ট ইংলিশ কোয়েশ্চেন টাইপ সেন্টেন্স জানবো যেগুলি আমাদের ডেইলি কনভারসেশনের ক্ষেত্রে খুবই প্রয়োজন। এগুলি আমাদেরকে কিভাবে তৈরি করতে হয় এবং এইগুলি আমরা কিভাবে কোন পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ডেইলি লাইফ কনভারসেশনে ব্যবহার করতে পারি সেটাও জেনে নেব। সো ওয়েলকাম ইউ অল। সো উইদাউট ওয়েস্টিং ইন এ টাইম, লেটস মুভ অন টু আওয়ার ভিডিও টাইটেলড অন ডেইলি ইউজড শর্ট ইংলিশ কোয়েশ্চেন টাইপ সেন্টেন্সেস। প্রথম সেন্টেন্স হচ্ছে কি হয়েছে। আমার মনে হচ্ছে যে এই জায়গাটা একটু লাইটের প্রবলেমের জন্যে লাইটের ছোটা লাগছে। ব্যাপার হচ্ছে যে আমার সেরকম সেট আপ নেই যে আমি সেট আপটা একটু চেঞ্জ করবার চেষ্টা করব, বাট আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। সো প্রথম সেন্টেন্স হচ্ছে যে কি হয়েছে। কি হয়েছে এটা আমরা ইংরেজিতে কি লিখব বা কি ঘটেছে এটা আমরা লিখতে পারি হোয়াট হ্যাপেন্ড। হ্যাপেন মানে হচ্ছে ঘটা, তাহলে হোয়াট হ্যাপেন্ড। দ্বিতীয় সেন্টেন্স, আপনি কি আমায় ডেকেছিলেন। আপনি কি আমায় ডেকেছিলেন। তাহলে আপনি আমায় ডেকেছিলেন এটার ইংরেজি তো ইউ কল্ড মি। আপনি আমায় ডেকেছিলেন, ইউ কল্ড মি বা ইউ হ্যাভ কল্ড মি, এটা হতো। কিন্তু এখানটায় বলা আছে যে আপনি কি আমায় ডেকেছিলেন। তাহলে এইটা আমি লিখব যে ইউ কল্ড মি। এই সেন্টেন্সটা, এই যে কল্ড, এখান থেকে পাস্ট টেন্সটাকে আগে বের করে নিতে হবে। যখন আমাদের কোনো সেন্টেন্সে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড এইগুলি যদি না থাকে তাহলে ডু আর ডাজ নিতে হয় প্রথমে প্রশ্ন করবার জন্যে, বিশেষ করে সেটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করতে হয়। তো এখানে ডেকেছিলেন যেহেতু পাস্ট টেন্স, তাই আমাদেরকে ডিড বের করে নিতে হবে প্রথমে। তাহলে ডিড আপনি, ইংরেজি হচ্ছে ইউ, ডিড ইউ কল, CALL। আর কিন্তু কল্ড হবে না, কারণ পাস্ট টেন্সটা ডিড পেয়ে গেছে। তাহলে ডিড ইউ কল মি, আপনি কি আমায় ডেকেছিলেন। আমি যেতে পারি। আমি যেতে পারি। আমি যেতে পারি ইংরেজি কী হবে, আই মে গো। আমি যেতে পারি ইংরেজি হচ্ছে আই মে গো। বাট এখানটায় প্রশ্ন করতে হবে। সুতরাং এই মেটা, যেহেতু মে একটা অক্সিলারি ভার্ব, তাই প্রথমেই আমাকে মে বসিয়ে দিতে হবে। অতএব হবে মে আই গো। আমিও আসবো। আমিও আসবো এর ইংরেজিটা কী হবে, আই উইল অ্যাকম্পানি ইউ। আই উইল অ্যাকম্পানি ইউ। এটার ইংরেজি হবে উইল আই বা শ্যাল আই। উইল আই বা শ্যাল আই। বাট স্পোকেন ইংলিশে শ্যালের ব্যবহারটা খুব কম। কিন্তু যারা আমরা স্কুলে পড়াশোনা করছি তাদের ক্ষেত্রে কিন্তু আয়ের পরে শ্যাল বা শ্যাল আই লেখাটাই বেটার। বাট স্পোকেন ইংলিশে উইলটাই বেশি প্রচলিত হয়। সুতরাং আমরা লিখব উইল আই অ্যাকম্পানি, SCOMPANY, উইল আই অ্যাকম্পানি ইউ, এটা। অথবা লেখা যেতে পারে উইল আই গিভ কোম্পানি টু ইউ। উইল আই গিভ কোম্পানি টু ইউ। তুমি আসবে। তুমি আসবে। তুমি আসবে ইংরেজি কি, ইউ উইল কাম। তাহলে তুমি আসবে ইংরেজিটা কি, উইল। উইলটা আগে নিয়ে চলে আসতে হবে। উইলটা হচ্ছে যেহেতু ভার্ব, তাহলে উইল ইউ কাম। পরের, আমি এটা নিয়ে আসবো। আমি এটা নিয়ে আসবো। আমি এটা নিয়ে আসবো ইংরেজি কি, আই উইল ব্রিং ইট, এইটা হতো। যেহেতু উইলটা এখানে অক্সিলারি ভার্ব আছে, ডু ডাজ ডিডের কোনো গল্প নেই, অতএব আমাকে এই উইলটা আগে বসিয়ে দিতে হবে। সুতরাং হবে উইল আই ব্রিং ইট, আমি কি এটা নিয়ে আসবো, আর এখানে ইন্টারোগেশন মার্ক। আপনার নাম জানতে পারি বা আপনার নাম জানতে পারি কি, এখানটা সরাসরি বলা যেতে পারে যে হোয়াট ইজ ইউর নেম। কিন্তু খুব পোলাইটলি আমরা এটা জিজ্ঞেস করতে পারি যে আমি আপনার নাম জানতে পারি। যদি প্রশ্ন না হয় তাহলে কি হবে, এই যে জানতে পারি, পারি
মানে সম্ভাবনা বা অনুমতি চাইছি। সো অনুমতির ক্ষেত্রে আমরা মে ব্যবহার করি। যদি মে, মাইট এর ব্যবহারের ভিডিও তোমরা যদি না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তাহলে আপনার নাম জানতে পারি, এটা আমরা কি লিখতাম? আই মে নো ইয়োর নেম, এটা লিখতাম। বাট এখানে যেহেতু মে আছে তাহলে মোডাল ভার্ব, তাহলে আমরা লিখব মে আই নো ইয়োর নেম। মে আই নো ইয়োর নেম, আমি কি আপনার নাম জানতে পারি? বা এখানটায় আমি আরও যদি পোলাইটভাবে এখানটা লিখতে পারি কুড আই নো ইয়োর নেম, কুড আই নো ইয়োর নেম। কুডটা পাস্ট টেন্স হলেও কিন্তু পোলাইট সেন্সে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে থাকি। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? কেমন আছেন? আপনি কেমন আছেন? কেমন আছেন ইংরেজি হচ্ছে হাউ আর ইউ। আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো বা তুই কেমন আছিস। বুঝেছো তো? বুঝেছো তো? তাহলে এটার ইংরেজি কী হবে? ইউ আন্ডারস্ট্যান্ড। তুমি বুঝেছো, এটার ইংরেজি হচ্ছে ইউ আন্ডারস্ট্যান্ড। বা তুমি বুঝেছিলে, ইউ আন্ডারস্টুড। এখানটায় জিজ্ঞেস করছে, তাহলে ইউ আন্ডারস্টুড এর ভিতরে কোনো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলি কিছু নেই। অতএব এখানটায় যেহেতু বুঝেছো তো পাস্ট টেন্সে সেন্সটা বোঝাচ্ছে, ওই জন্য আমাকে ডিড বের করে নিয়ে আসতে হবে। তাহলে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড। অথবা আমরা শুধু শুধু খুব সিম্পলভাবে বলতে পারি আন্ডারস্টুড। পরেরটা না বুঝিনি, না বুঝিনি মানে নো আই ডিড নট আন্ডারস্ট্যান্ড বা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তাহলে এখানটায় যেহেতু এটা পাস্ট টেন্স, না বুঝিনি, তাহলে এখানটাই আমরা লিখব না এর জন্য নো। যেহেতু এই দুটো পরপর একই সাথে একই কনটেক্সটে কথা বলা হচ্ছে, সেই জন্যে আমি যদি শুধু লিখি নো আই ডিড নট তাহলেই কিন্তু হয়ে যাবে, আর আন্ডারস্ট্যান্ড দেওয়ার দরকার নেই। নো আই ডিড নট বা নো আই ডোন্ট, নো আই ডিডন্ট বা নো আই ডোন্ট। কি ব্যাপার, কি ব্যাপার, তাহলে কি ব্যাপার কি ইংরেজি হচ্ছে হোয়াট। তাহলে ম্যাটার, হোয়াট দ্য ম্যাটার, এটা লিখবো কি ব্যাপার এইটা। বাট আমাদের ইংরেজিতে আমাদের নিশ্চয় জানা আছে যে হয়টা সবসময় আমরা বাংলাতে বলি না, বাট ইংরেজিতে কিন্তু বলতে হয়। সুতরাং কি ব্যাপার এটা যেহেতু বর্তমানকাল, তাহলে হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার, এটা আমরা রিটেনে এইভাবে লিখি, বাট স্পোকেন ইংলিশে এইভাবে লিখি হোয়াটস দি ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার। জুবিন কোথায়, জুবিন কোথায়, তাহলে জুবিন কোথায়, তাহলে লিখবো হোয়ার, মানে হচ্ছে কোথায়। এবার হয় আমাকে বসাতে হবে, তাহলে হোয়ার ইজ, তাহলে হোয়ার ইজ জুবিন, হোয়ার ইজ জুবিন, জুবিন কোথায়। তো এইভাবে আমরা কোশ্চেন করতে পারি। চলো এবার দেখে নিই নেক্সট সেট অফ কোশ্চেন টাইপ সেন্টেন্সেস। আচ্ছা এবার দেখো 13 নাম্বার, কখন এলে। কখন এলে বলতে অ্যাকচুয়ালি সে অলরেডি চলে এসেছে, অতীতকালের ঘটনা। তাহলে কখন ইংরেজি হচ্ছে ওয়েন। আবার যেহেতু পাস্ট টেন্স তাহলে এখানে হবে ডিড, তাহলে ওয়েন ডিড ইউ কাম, ওয়েন ডিড ইউ কাম, কখন তুমি এলে বা কখন আপনি এলেন বা কখন এলেন বা কখন এলে। শুরু করি বা আরম্ভ করি, তাহলে এটা আমরা লিখতে পারি উই শ্যাল, আমরা লিখব আমরা শুরু করি, এটা ইংরেজি কী হবে উই শ্যাল বিগিন বা উই শ্যাল স্টার্ট। তাহলে এটা যেহেতু প্রশ্ন তাহলে শ্যালটা আগে আসবে, তাহলে শ্যাল উই, অথবা আমরা লিখতে পারি ডু উই বিগিন BEGIN, অথবা স্টার্ট দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে শ্যাল উই বিগিন অথবা শ্যাল উই স্টার্ট অথবা ডু উই বিগিন অথবা ডু উই স্টার্ট। একটা কাজ করবে, একটা কাজ করবে, তাহলে এটা ভবিষ্যৎ, শ্যাল উইলের ব্যবহার হবে করবে। তাহলে কে করবে তুমি, ইউ এর পরে কে হবে উইল বসবে, তাহলে আগেই উইল বসিয়ে দিতে হবে যেহেতু প্রশ্ন করছি। তাহলে উইল ইউ করবে, করা ইংরেজি ডু ওয়ান থিং, উইল ইউ ডু ওয়ান থিং, তুমি কি একটা কাজ করবে। বা এটা করতে পারি যে উইল ইউ ডু আ ওয়ার্ক বা উইল ইউ ডু এ টাস্ক ফর মি, তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে।
উইল ইউ ডু এ টাস্ক ফর মি বা উইল ইউ ডু এ ওয়ার্ক ফর মি। এটা যদি অন্যরকমভাবে জিজ্ঞেস করা হয় যে তুমি আমার জন্য কিছু করতে পারবে, উইল ইউ ডু সামথিং ফর মি, এরকম। পরেরটা, আজ কি ছুটি, আজ কি ছুটি, আজ ছুটি ইংরেজি কী হবে? ইট ইজ হলিডে টুডে বা টুডে ইজ হলিডে, এইভাবে লিখবো। তাহলে আজ কি ছুটি প্রশ্ন করছে, তাহলে যেহেতু ইজ আছে তাহলে ইজটাকে আগে বসিয়ে দেবো। তাহলে ইজ ইট হলিডে টুডে, ইজ ইট হলিডে টুডে। এর উত্তরে যদি না হয় তাহলে নো ইটস নট, নো ইটস নট। আর যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ। তুমি জানো কি, তুমি জানো কি, তুমি জানো ইংরেজি কি? ইউ নো। এবার যেহেতু প্রশ্ন করছি এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, শ্যাল, উইল, উড, এগুলি কিচ্ছু নেই। তাহলে আমাকে, আর এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমাকে ডু ধার করতে হবে। তাহলে ডু ইউ নো, ইউটা তখন ছোট হয়ে যাবে, ওয়াইটা। তাহলে ডু ইউ নো। কারণটা কি, কারণটা কি? তাহলে কারণ ইংরেজি হোয়াট ইজ, মানে হচ্ছে কী হয়। এবার ইংরেজি বসিয়ে দাও কারণ। তাহলে হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য রিজন বা হোয়াট ইজ দ্য কজ বলা যেতে পারে। হোয়াট ইজ দ্য রিজন, সমস্যাটা কি, সমস্যাটা কি বা অসুবিধাটা কি। আবার কি, তাহলে হোয়াট ইজ একই রকমভাবে হোয়াট ইজ। এবার সমস্যাটা হোয়াট ইজ দি প্রবলেম। অথবা যদি সমস্যা না হয়ে অসুবিধা হয় তাহলে আমি লিখতে পারি ট্রাবল, এটাও কোনো ব্যাপার নেই, এটাও হবে। তাহলে হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট ইজ দ্য ট্রাবল, হোয়াট ইজ দ্য প্রবলেম অথবা হোয়াট ইজ দ্য ট্রাবল। পরের, ঝগড়াটা কি নিয়ে, ঝগড়াটা কি নিয়ে। তাহলে ঝগড়াটা কি, এইটা আগে করে নিই। তাহলে আবার সেই কি হয়, তাহলে হোয়াটস, সংক্ষেপে হোয়াট ইজ, সংক্ষেপে আমরা লিখছি হোয়াটস। এটা আমি বড় করেই লিখেছি যেহেতু এটা পুরোটাই বিগিনার্সদের ক্লাস। এটা আমরা বলবার সময় এর আগেই বললাম যে হোয়াট ইজ না বলে আমরা বলবো হোয়াটস, হোয়াট ইজ না বলে হোয়াটস, হোয়াটস দ্য প্রবলেম, হোয়াটস দ্য রিজন। এখানটাও তাই, ঝগড়াটা কি নিয়ে, হোয়াটস দ্য quarrel, QUARREL, what's the quarrel for, what's the quarrel for। ঝগড়াটা কিসের জন্যে, তুমি কি রেগে আছো, তুমি কি রেগে আছো, তাহলে তুমি রেগে আছো, ইউ আর অ্যাংরি, এটা হতো। তাহলে আর অলরেডি আছে, তাহলে আরটা তুমি আগে এনে দাও। আর ইউ অ্যাংরি, আর ইউ অ্যাংরি। বাড়ির সকলে ভালো তো, বাড়ির সকলে ভালো তো, বাড়ির সকলে ভালো, তাহলে দ্য ফ্যামিলি ইজ গুড। তাহলে আমরা এখানটা কি লিখবো, ইজ দ্য ফ্যামিলি, ইজ দ্য ফ্যামিলি গুড বা ওয়েল, ইজ দ্য ফ্যামিলি ওয়েল, ইজ দ্য ফ্যামিলি গুড, ইজ দ্য ফ্যামিলি ওকে, ইজ দ্য ফ্যামিলি ওয়েল, এরকম। কি বললেন, কি বললেন, এই সেন্টেন্সটা আমাদের অনেক ক্ষেত্রে অনেক রকমভাবে ব্যবহার হয়। কারণ বলি যে যদি আমরা টেলিফোনে কথা বলি তো ওই প্রান্ত থেকে কিছু বলেছে, আমি হয়তো সেটা শুনিনি বা আমার মনোযোগ ছিল না, আমি সেটা বুঝতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই বলি না যে হোয়াট ডিড ইউ সে, কী বললেন বা কী বলেছিলেন, হোয়াট ডি ইউ সে, কী বললে। আমরা কি বলি যে আই বেগ ইউর পার্ডন বা পার্ডন, আই বেগ ইউর পার্ডন বা পার্ডন বলি। কিন্তু যেহেতু এটা টেলিফোনিক কনভারসেশন নয়, ফেস টু ফেস কনভারসেশন, সেই জন্যে আমরা এটা সিম্পলভাবেই লিখবো বা জানবো। কী বললেন, তাহলে হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে, কী বললেন আপনি। বা যদি মনে হয় বর্তমানকালের ব্যাপার হয় তাহলে এটা হবে হোয়াট ডু ইউ সে, হোয়াট ডু ইউ সে। আমি আপনার জন্য কি করতে পারি, তাহলে আমি কি করতে পারি, তাহলে হোয়াট। এখানটায় পারি বলতে সক্ষমতা বোঝাচ্ছে, এখানে কিন্তু সম্ভাবনা বা অনুমতি বোঝাচ্ছে না। অতএব হোয়াট ক্যান হবে, তাহলে কি পারি, হোয়াট ক্যান। তাহলে আই, হোয়াট ক্যান আই ডু। এবার আপনার জন্যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। তুমি কি পাগল, তুমি কি পাগল, তাহলে তুমি পাগল ইংরেজি কী হবে, ইউ আর ম্যাড, ইউ আর ম্যাড। তাহলে এটা ইংরেজিতে হবে, সরি এটা প্রশ্ন করতে গেলে হবে আর, আরটা আগে বসিয়ে নিতে হবে। তাহলে আর ইউ
ম্যাড অথবা ক্রেজি, আর ইউ ম্যাড বা অথবা আর ইউ ক্রেজি। So these were the 25 so these were the 25 daily used short question type sentences which are used in daily life English conversation. Hope this video will help you a lot. If you like this video, please hit the like button and subscribe the channel and share this video with your friends and family so that they can learn. So see you in the next video. Till then, take care and be nice and kind to everyone. Thank you.